রাম হরি রাম হরি গোলা হরে বজন দাদা কুরুক্ষেত্র মহাযুদ্ধর আজি পঞ্চদশ দিনে করিলে অতিক্রম, কিন্তু এই মহাসংগ্রামতে মই উৎফুল্লিত হব পৰা নাই। দাদা কুরুশ্রেষ্ঠ পিতামহ ভীষ্মদেৱে মাত্ৰ দশম দিন যুদ্ধ কৰিয়েই হৰসজ্জা কৰিলে গ্ৰহণ। পঞ্চম দিনা গুরু দ্রোণাচার্য পড়িলে রণ। ভাইহত দাদা এই যুদ্ধর পরিণতিয়ে হস্তিনার বুকুর পরা কত পিতৃকি পুত্র হারা করিলে, কত মাতৃর বুকুর পরা সন্তানকে কাহি লৈ গল, কত নারীয়ে স্বামীকে হেরুয়াই বিধবা হব লগা হল। দাদা এই মহাযজ্ঞ করি আমি জানো পাপ করা নাই। পঙ্গি ফুরিছে যত বীর প্রাণ করাই মৃত্যুর মুখত পেলাব খুঁজতে কৌরবে কি পাপ করে নাসিল দাদা। রজস্বলা দ্রৌপদী কেশ পরীক্ষা করি খবর মাজত বিভস্ত করতে কৌরবে কি পাপ করে নাসিল দাদা। দাদা ধর্মরাজ পাপ পুণ্য বিচার হব কুরুক্ষেত্র রাম প্রাঙ্গণত হয় দাদা। দাদা ধর্মৰাজ কৌৰৱ আজি পাপত উপঙি ফুৰিছে, সিহঁতৰ পাপৰ প্ৰায়শ্চিত্ত হ'ব কুৰুক্ষেত্ৰ মহাসমৰত। দাদা ধর্মরাজ কুরুক্ষেত্র যুদ্ধর আজি পঞ্চদশ দিনের ফলাফল লক্ষ্য করিও আত্ম অভিমানী দুর্যোধনের উৎসখের পরিমৃত্যু অবনত হওয়া নাই। পিতামহর হত্যা, গুরুদেবক হত্যা, খবরদার আলাখর লারু প্রাণাধিক অভিমান্যকে হত্যা করতে কৌরৱৰ ধৰ্মলৈ মনত নপৰিল দাদা। এতিয়া তুমি ধৰ্মী সকলো যোৱা পাহৰি দাদা। ধৰ্ম দাদা নহয়, ই চিন্তাৰ কাৰণ। সুখ দুখ সকলোতে আছে ভগৱান। এতিয়া ব'লা দাদা, অনৰ্থক চিন্তা নেদেখো, কাৰণ ক্লান্ত আমি খন্তেক বিশ্ৰাম কৰোঁগৈ। ব'লা ভাই